ওয়েলকাম টু লেটস স্টাডি। আজ আমরা আলোচনা করব ম্যাথ পেডাগজি। সেশন বাইলিঙ্গুয়াল হবে, বুঝতে সুবিধা হবে। অবজেক্টিভ অফ টিচিং ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স শেখানোর জন্য কি কি লক্ষ্য রাখা প্রয়োজন? ম্যাথমেটাইজেশন অফ দ্য চাইল্ডস থট প্রসেস। বাচ্চার চিন্তা ভাবনাকে গাণিতিক বানাতে হবে, চিন্তা ভাবনার মধ্যে গণিতকে আনতে হবে। চিলড্রেন লার্ন টু এনজয় ম্যাথমেটিক্স। বাচ্চারা যাতে ম্যাথমেটিক্স শেখার আনন্দ পায় সেটা লক্ষ্য রাখতে হবে। মেকিং ম্যাথমেটিক্স এ পার্ট অফ চিলড্রেন্স লাইফ এক্সপিরিয়েন্স। বাচ্চার জীবনের যে এক্সপিরিয়েন্স তার মধ্যে ম্যাথমেটিক্সকে একটা পার্ট হিসেবে ঢুকিয়ে দিতে হবে। নেক্সট, টু ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং অ্যামং দ্য চিলড্রেন। বাচ্চাদের মধ্যে একটা যৌক্তিক চিন্তা করার ক্ষমতাটাকে ডেভেলপ করতে হবে। নেক্সট পয়েন্ট বলা আছে চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স। বাচ্চাকে বেসিক স্ট্রাকচারটা শেখাতে হবে ম্যাথমেটিক্সের, যেমন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি, জ্যামিতি, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, বীজগণিত, পাটিগণিত এগুলো। নেক্সট আছে অ্যাকর্ডিং টু জর্জ পলিয়া there are two aims of teaching mathematics in school. জর্জ পলিয়ার মতে দুটো এইমস আছে ম্যাথমেটিক্স স্কুলে ম্যাথমেটিক্স শেখানোর জন্য। একটা হচ্ছে ন্যারো এইমস, একটা হচ্ছে ব্রড এইমস। ন্যারো এইমস মানে সংকুচিত অর্থ, সংকীর্ণ অর্থ, আর একটা ব্রড এইমস মানে ব্যাপক অর্থ। ন্যারো এইমসে কি বলা আছে দেখব। ন্যারো এইমসে বলা আছে these aims emphasizes on turning out employable adults who can contribute to social and economic development. বাচ্চাকে ওই বেসিক স্ট্রাকচার, বেসিক ম্যাথমেটিক্স শিখিয়ে বাচ্চাকে এমনভাবে গড়ে তুলতে হবে সে যেন ওই শিক্ষা দ্বারা তার জীবনে আর্থিক উন্নতি করতে পারে, মানে যে শিক্ষাটা সে লাভ করবে তার থেকে যেন কিছু ইনকাম করার মতো অবস্থাটা তৈরি হয়। আমাদের শিক্ষার নীতিও তাই, আমরা মোটামুটি পড়াশোনা করেও কিছু না কিছু ইনকাম করতে পারি, তো এটাই শেখাতে হবে। নেক্সট আছে দিস ইজ রিলেটেড টু নিউমেরিক্যাল অপারেশনস। কীরকম? মেজারমেন্ট, ফ্র্যাকশন, পার্সেন্টেজ। এই যে একদম বেসিক জিনিসটা শেখানো হবে, এর মধ্যে কি কি থাকতে হবে? নিউমেরিক্যাল অপারেশনস। সেই নিউমেরিক্যাল অপারেশনসগুলো কি কি? মেজারমেন্ট, মাপঝোঁক, পরিমাপ, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, এগুলো শেখাতে হবে। আর কি? Thus the limited aim of mathematics is to develop useful abilities. আমরা ন্যারো অ্যাবিলিটিস, ন্যারো এম আলোচনা করছি। সংকীর্ণ অর্থ, সংকীর্ণ অর্থে এই জিনিসগুলো যদি শেখে, এই লিমিটেড এম অফ, এটাই লিমিটেড এম মানে এটাই নির্দিষ্ট তার লক্ষ্য কি করার জন্য, ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় এবিলিটিগুলোকে, মানে এইগুলো শিখলে মোটামুটি আমরা কাজে লাগাতে পারবো, আর কাজে লাগিয়ে সেখান থেকে কিছু ইনকাম করতে পারবো। ন্যারো এইমস। এরপর আমরা জানবো ব্রড এইমস। ব্রড এইমস কি না, থিঙ্ক ম্যাথমেটিক্যালি, চিন্তা ভাবনাটা গাণিতিক হতে হবে। নেক্সট কি, হ্যাভ লজিক্যাল ডিসকাশন। যেমন হাওয়াতে কথা বলে তো কোনো লাভ নেই, কোনো যুক্তি দিয়ে কথা বলতে হবে। যে কোনো ডিসকাশন বা আলোচনাতে সে যেন যুক্তি দিয়ে বোঝাতে পারে। আর কি, ফাইন্ড লজিক্যাল কনক্লুশন অফ টু বিলিভস। যে জিনিসগুলো আগে থেকে মেনে আসছি পরম্পরাগতভাবে, সেগুলো কেন, তার একটা লজিক্যাল যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে, বুঝতে হবে বা বোঝাতে হবে, সেই ক্ষমতা যেন তার মধ্যে তৈরি হয়। আর কি না, আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্টনেস। বাচ্চা এবারে মূর্ত থেকে বিমূর্ত জিনিসগুলো যেন বুঝতে পারে। আর ফাইন্ড সলিউশন টু এ প্রবলেম, যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান যেন করতে পারে। এইটা হচ্ছে গণিতের যে অবজেক্টিভসগুলো আছে তা ব্রড এইমস। নেক্সট আমরা দেখবো এবারে এনসিএফ 2005 কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য এনসিএফ 2005 প্রাইমারি লেভেল মানে 1 to 5, এখানে কি বলা হয়েছে, ensuring numeracy in all children is an important aspect
of universalization of elementary education. এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে যে নিউম্যারেসি মানে সংখ্যা জিনিসগুলো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যেন বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ হয়, সার্বিক বিকাশ হয়। এই যে এখানে বলা আছে ইউইই, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, ইউইই, ইউইই, এটা জানতে হবে ইউইই। আর কি জানতে হবে? এনসিএফ কি বলছে? at the level procession should be from concrete to abstract. বাচ্চাকে কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে চিন্তা করানোটা শেখাতে হবে, মূর্ত থেকে যেন বিমূর্ত চিন্তন করতে পারে। নেক্সট কি বলা হয়েছে? এনকারেজ নন নাম্বার এরিয়াস লাইক শেপস, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, প্যাটার্নস, মেজারমেন্ট অ্যান্ড ডেটা হ্যান্ডলিং। বাচ্চাকে উৎসাহ দিতে হবে যাতে সে নন নাম্বার এরিয়াগুলোকে বুঝতে পারে। নন নাম্বার এরিয়া মানে যেগুলো শেপ, আকার আকৃতি, কোনটা গোল কোনটা চৌকো, এই চৌকোর মধ্যে দুটো টাইপ, কোনটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র। স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং মানে স্থান, স্থান নিয়ে যেন বুঝতে পারে, এই জায়গাতে এখানে এটা লিখতে হয় বা এই জায়গায় এটা করতে হয়, স্থান নিয়ে যেন সে বুঝতে পারে। প্যাটার্নস, বিভিন্ন ধরনের স্কোয়ার, বারবার স্কোয়ার এঁকে বা ট্রায়াঙ্গেল এঁকে বিভিন্ন ধরনের প্যাটার্ন বানানো যায়, মাপটা যেন সে ঠিক করে শিখতে পারে। ডেটা হ্যান্ডলিং, এগুলো যেন সে বুঝতে পারে, শিখতে পারে, সেই চেষ্টা করতে হবে, এনসিএফ 2005 বলেছে। কনসেপ্ট ম্যাপিং, এরপর আমরা একটা জিনিস দেখব, কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিংটা কি? কনসেপ্ট ম্যাপিংটা বলার আগে একটা ছবি দেখাই। এইটা হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। যখন আমরা কোনো জিনিসকে পড়ছি বা বুঝছি, তো সেটার একটা ম্যাপ আমরা মনের মধ্যে তৈরি করে নিই, না হলেও খাতাতে বানিয়ে নিই, একটা চার্ট বানাই, ফ্লো চার্ট, একদম উপর থেকে যে এটা তার দুটো শাখা বেরিয়েছে, সেখানে আবার এটা একটা শাখা, এটা একটা শাখা, এভাবে আমরা শাখাগুলোকে বানিয়ে নিই। এর আবার দুটো শাখা বেরিয়েছে, এইভাবে আমরা একটা চার্ট, ফ্লো চার্ট বানিয়ে নিই। এটাই হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। এবার পড়ব, it is a system, it is a schematic drawing, schema থেকে schematic drawing from which shows relationship between the concepts. এটা কি দেখায় না, যে কনসেপ্টগুলো আছে তার মধ্যে একটার সাথে আরেকটার সম্পর্কটাকে বুঝিয়ে দেয়, যাতে আমরা খুব সহজে প্রতিটা জিনিসকে কানেক্ট করতে পারি আর বুঝতে পারি। নেক্সট বলা হয়েছে ইট ইজ এ হায়ারার্কিয়াল স্ট্রাকচার। যেমন দেখালাম যে একটা জিনিস, তার থেকে এই দুটো ভাগ হয়েছে, তার থেকে আবার এই দুটো ভাগ হয়েছে, তো পরপর একটা ধারায় উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজানো হয়। ইট ক্যান বি বিল্ড ইদার বাই দ্য টিচার অর লার্নার। এই জিনিসটা টিচারও করে দিতে পারে স্টুডেন্টের সুবিধার জন্য, স্টুডেন্ট নিজে যে কোনো বিষয় পড়তে গিয়ে নিজেই বানাতে পারে। কনসেপ্ট ম্যাপিং যে শুধু ম্যাথের ক্ষেত্রে তা নয়, অন্যান্য সাবজেক্টেও করা যায়। ইট কানেক্টস দ্য নিউ কনসেপ্ট উইথ দ্য প্রিভিয়াস নলেজ। এটা কি করে? প্রিভিয়াস নলেজ, পূর্ব জ্ঞানের উপর নির্ভর করে নতুন জ্ঞান তৈরিতে সাহায্য করে। নেক্সট, ইট ইজ এ মেথড হুইচ মেক্স লার্নিং সাকসেসফুল। আর এটা হচ্ছে এক প্রকার একটা পদ্ধতি যেটা শিক্ষাকে অনেক বেশি সহজ করে আর সাফল্যমণ্ডিত করে। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন ট্রাই করে দেখি, এটা সিটেটে পড়েছিল, আমরা দেখে নেব। Which one of the following statement is not true about concept maps? Concept map সম্পর্কে কোন কথাটা সঠিক নয়? Concept maps represent a collection of interconnected concepts and links connecting them. মানে কনসেপ্ট ম্যাপ এটা দেখায় যে কয়েকটা জিনিসে কানেক্ট করে একে অপরকে, চিন্তা ভাবনাগুলোকে, কনসেপ্টগুলোকে ইন্টারকানেক্ট করে। নেক্সট বলেছে কনসেপ্ট ম্যাপস শুড বি কনস্ট্রাক্টেড বাই টিচার্স অনলি। শুধু টিচার বানায় কি? দেখা যাক। থার্ড অপশন, কনসেপ্ট ম্যাপস আর হায়ারার্কিয়াল ইন নেচার। কনসেপ্ট ম্যাপস হায়ারার্কিয়াল মানে উপর থেকে নিচের দিকে একটার পর আরেকটা শাখা বিস্তৃত করে বেরিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কনসেপ্ট ম্যাপস হেল্প ইন লিঙ্কিং প্রায়র নলেজ টু নিউ কনস্ট্রাকশন। আগের নলেজ, পূর্বজ্ঞান প্রয়োজন হয় নতুন জ্ঞান তৈরি করার জন্য। তাহলে এখানে বলেছে নট, তো নট যদি হয় তো এটা শুধু টিচার্সরা বানায় না, বানায় টিচার স্টুডেন্ট উভয়, যে কেউ বানাতে পারে। এবার দেখব ভ্যান হিল এর থিওরি।
আমাদেরকে এটা জানতে হবে ভ্যান হিলের থিওরিটা হচ্ছে জিওমেট্রিক থটের ওপর দিয়েছেন, তিনি জ্যামিতির ওপর তার এই চিন্তাভাবনাটা প্রকাশ করেছেন। তো প্রথমে ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, ইনফর্মাল ডিডাকশন, রাইগার। ক্লাস 1 to 5 এর জন্য মোটামুটি এতটা জানলেই হবে, আর সেকেন্ড পেপারের জন্য ডিডাকশন পর্যন্ত জানলেই হবে। বুঝবো ভালো করে ব্যাপারটা। ভিজুয়াল ব্যাপারটা কি না, ডেসক্রাইব শেপস অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপিয়ারেন্স। আকার আকৃতি দেখে বাচ্চা বুঝবে কীরকম, যে এটা সার্কেল, আর যদি এটা ওভাল আমি আঁকতে চাই, ওভাল আঁকার ক্ষেত্রে সে তার কাছে মনে হবে এটাও সার্কেল। ওভাল আর সার্কেল দুটোকেই তার একই রকম মনে হবে, কিন্তু দেখে আলাদা করতে পারবে যে এগুলো গোল, এগুলো স্কোয়ার, মানে এগুলো চতুর্ভুজ, শুধু স্কোয়ার নয়, এখানে আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলও আছে। তো এগুলো দেখে তার মনে হবে যে এগুলো এক প্রকার আর এই গোলগুলো একরকম, সেগুলো চোখে দেখে বুঝতে পারবে। এটা হলো ভিজুয়ালাইজ। অ্যানালাইসিস কি, ডেসক্রাইব শেপস অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিজ। এবারে ও প্রপার্টিজ অনুযায়ী বুঝতে শুরু করবে, ও বিশ্লেষণ করবে যে এটার 4টা দিক সমান আর এটার 2টো দিক সমান, 2টো করে দিক সমান হচ্ছে, এগুলো অ্যানালাইসিস করতে পারবে। নেক্সট আসছে অ্যাবস্ট্রাকশন। কি সেটা না, রিকগনাইজেস দ্য ইম্পর্টেন্স অফ প্রপার্টিজ অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামাং দেম which assist students in logically ordering the properties of the shapes. এবার বাচ্চা রিলেশন খুঁজবে যে এটার সাথে এটার কি সম্পর্ক, দুটো দিকের মিল আছে আবার দুটো দিক আলাদা, এটা আলাদা সবগুলোর থেকে আলাদা, রিলেশন খুঁজবে, মিল কোথায় অমিল কোথায়, এবারে ও বুঝতে শিখবে। ডিডাকশনে কি বলা হয়েছে, অ্যাটেন্স লজিক্যাল রিজনিং এবিলিটি অ্যান্ড প্রুভস থিওরাম ডিডাকটিভলি। এবার ও যে কোনো ফর্মুলা পড়ে সেখান থেকে প্রমাণ করার চেষ্টা করবে যে এটা এখানে এটা কেন হলো, যেমন আমরা প্রমাণ করেছিলাম ম্যাথে যে প্রমাণ করে পাই, সেগুলো করার চেষ্টা করবে, সেগুলো নিজে থেকে করবে। একটা কোয়েশ্চেন করে নিই, সিটিটি পড়েছিল, অ্যাকর্ডিং টু দ্য ভ্যান হিলস at which level of geometric thinking can children assess the properties of a collection of shapes together? শেপসগুলো দেখবে, তার প্রপার্টিজ দেখবে, সেগুলো দেখে সে বুঝতে পারবে যে কোনটা কি ব্যাপার। কি হবে তাহলে, অ্যাসেস করবে বাচ্চা, কিন্তু শুধু দেখে বুঝে যাবে না, অ্যাসেস করবে, মূল্যায়ন করতে শিখবে বাচ্চা। হবে তাহলে অ্যানালাইসিস লেভেল 1। নেক্সট যাই, একটা কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ভ্যান হিল at which level of geometric thinking can children assess the properties of a collection of shapes together? এটাই তো, একই কোয়েশ্চেন রিপিট হয়েছে, তাহলে হবে অ্যানালাইসিস। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, কয়েকটা বেশ কোয়েশ্চেন করে নিই। আইডেন্টিফাই এ ডিজায়ারেবল প্র্যাকটিস ফর টিচিং জিওমেট্রি অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য কোন প্র্যাকটিসটা আপনি করতে চাইবেন? ফার্স্ট হচ্ছে জিওমেট্রি অ্যাট প্রাইমারি লেভেল শুড বি লিমিটেড টু রিকগনাইজ অফ সিম্পল বেসিক শেপস। শুধু বেসিক শেপস যদি শেখার হতো তাহলে তো ওই ফার্স্ট অপশানটাই আমরা নিতাম, এতগুলো অপশানের কোনো প্রয়োজন ছিল না, শুধু ভিজুয়ালাইজ করতাম, শেপস ভিজুয়ালাইজ করতাম। আমরা কি এখানে অ্যানালাইজ, ইনফর্মাল ডিডাকশন এগুলো করতাম না, তার মানে শুধু শেপস নয়। আর কি না, দ্য চিলড্রেন শুড begin by giving clear definitions of simple shapes and showing examples. শুধুমাত্র ডেফিনেশন, টিচার শুড বিগিন দ্য গিভিং ক্লিয়ার ডেফিনেশনস। টিচার যদি ডেফিনেশনসই দেয় তাহলে বাচ্চার জন্য কি সেটা সুবিধে হবে? এটা কি আমাদের ডিজায়ারেবল প্র্যাকটিস হবে? এটা কি আমাদের মেনে নেওয়া উচিত হবে? দেখা যাক। থার্ড অপশন বলছে চিলড্রেন শুড বি গিভেন অ্যাম্পল অপরচুনিটিস টু ডেভেলপ অ্যান ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ স্পেস। বাচ্চাকে প্রচুর অপরচুনিটি দিতে হবে যাতে বাচ্চা বুঝতে পারে যে তার ভেতরকার আন্তরিকভাবে
সে যেন বুঝতে পারে সমস্ত বিষয় সম্পর্কে, আকার আকৃতি সম্পর্কে। ফোর্থ অপশন কি বলা হয়েছে? ডেভেলপিং extensive geometric vocabulary need not to an objective at primary level. আমাদের জিওমেট্রিক ভোকাবুলারি বাড়ানোর কি উদ্দেশ্য টিচারের? না। তাহলে অ্যান্সার হবে চিলড্রেন শুড, অপশন 3, চিলড্রেন শুড বি গিভেন অ্যাম্পল অপরচুনিটিস। যেখানে বাচ্চাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বাচ্চা যেখানে অ্যাক্টিভ, মোস্ট অফ দ্য টাইম সেই সমস্ত অ্যান্সারগুলোই হয়। পড়ে দেখতে হবে, বুঝে দেখতে হবে অবশ্যই, তাহলেই বোঝা যাবে। সবসময় বাচ্চাকে অ্যাক্টিভ রাখতে হবে, বাচ্চা যাতে এনজয় করে। এখানে টিচারের সুযোগ সুবিধা দেখা হয় না, অবশ্যই সবসময় বাচ্চা, চাইল্ড সেন্ট্রিক না। এবার আমরা শিখব সিমেট্রি। এই চ্যাপ্টারগুলো বাচ্চাদের ক্লাসে আছে এবং এর ওপরও কোয়েশ্চেন আসে যে কোন কোন চ্যাপ্টারগুলো বাচ্চাদের আছে, কোন কোন চ্যাপ্টারগুলো বাচ্চাদের নেই। তাই আমাদের জানতে হবে সিমেট্রি, ট্যাসিলেশন। তো এখন আমরা দেখে নেব সিমেট্রি। সিমেট্রি কাকে বলে? দ্য কোয়ালিটি অফ বিং মেড আপ অফ এক্স্যাক্টলি সিমিলার পার্টস ফেসিং ইচ আদার অর অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস। আমরা ইন্ডাকটিভ ওয়েতে পড়বো, আগে আমরা উদাহরণ দেখে নিই। এই যে এ বি সি ডি ই কে এম টি ইউ ভি ডাব্লিউ ওয়াই, এগুলোর এক একটা এক্সিস, এক্স ওয়াই আমরা করেছিলাম। এই এক্সিস অনুযায়ী যদি কাটা হয় বা ভাঁজ করা হয় তাহলে একেবারে সিমিলার হবে, এটাই সিমেট্রি। এখানে আমাদেরকে দেখে নিতে হবে স্কোয়ারে কটা সিমেট্রি আছে। কোয়েশ্চেন এসছে এরকম যে স্কোয়ারে 4টা লাইন আছে সিমেট্রির, রেক্টেঙ্গুলারে আছে 2টো লাইন, রম্বাসে 2টো, এগুলো দেখে নিতে হবে। কাইটসে 1টা, সবগুলো এগুলো পড়ে নিতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে, একদম ইজি, কিচ্ছু নয়, তবু একবার দেখে রাখতে হবে। এবার আমরা পড়ি ব্যাপারটা কি। দ্য কোয়ালিটি অফ বিং মেড আপ অফ এক্স্যাক্টলি সিমিলার পার্টস, এক্স্যাক্টলি সিমিলার পার্টস ফেসিং ইচ আদার, মুখোমুখি হবে, অর অ্যারাউন্ড অ্যান অ্যাক্সিস, অ্যাক্সিসের এদিক ওদিক করলে একই রকমই আসবে, এটাকেই বলা হচ্ছে সিমেট্রি। নেক্সট আসবো ট্যাসিলেশন। কি ট্যাসিলেশন? কয়েকটা পিকচার আগে দেখে নিই ট্যাসিলেশনে, তারপর এসে পড়বো। এগুলো হচ্ছে ট্যাসিলেশন, এগুলোকে টাইলিংও বলা হয়ে থাকে। A tessellation is created when a shape is repeated over and over. একটা শেপকে বারবার রিপিট করে ইউজ করা হবে। Covering a plane without any gaps or overlaps. ওভারল্যাপও হবে না, কোনো গ্যাপ তৈরি করবে না, একটা নতুন ধরনের ডিজাইন তৈরি করবে, এটাই হচ্ছে ট্যাসিলেশন। পিকচারগুলো দেখে রাখতে হবে, মানে বাচ্চাদের সিমেট্রি করানো হয়, বাচ্চাদের ট্যাসিলেশন শেখানো হয়, এগুলো জানতে হবে। একটা কোয়েশ্চেন দেখে নিই। Which of the following topic are not part of primary school mathematics curriculum as per NCF 2005? NCF 2005 এর কারিকুলাম অনুযায়ী কোনটা প্রাইমারি স্কুলে পড়ানো হয় না, কোন টপিকটা নেই? ট্যাসিলেশন, সিমেট্রি, প্যাটার্নস না রেশিও, কোনটা পড়ানো হয় না? ট্যাসিলেশন পড়ানো হয়, সিমেট্রি পড়ানো হয়, প্যাটার্নস পড়ানো হয় না রেশিও। এবার আমরা ইন্ডাকটিভ ডিডাকটিভ রিজনিং দেখবো, এটা ভীষণ ইজি আর ভীষণ রকম পরীক্ষায় পড়েও। ইন্ডাকটিভ কি জেনে নেবো আগে। ইন্ডাকটিভ হচ্ছে এক্সাম্পল থেকে, এক্সাম্পল বাচ্চাকে অবজার্ভ করবে, এক্সাম্পল থেকে ও যখন রুলসের দিকে যাবে, রুলসটা বুঝবে। যদি গ্রামারের ক্ষেত্রে দেখানো হয় তাহলে এরকম বলা হয় যে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, তোমার বেস্ট বইয়ের নাম কি, বেস্ট অথারের নাম কি, বাড়িতে কে কে আছে তাদের নাম কি, এই সমস্ত নাম বলা হলো, তারপর তাকে বলা হলো এই সবগুলি সংজ্ঞা বিশেষ্য। আবার যখন ম্যাথের ক্ষেত্রে হবে তখন তাকে বলা হবে তুমি দেখেছো গরুকে একটা জায়গায় যখন বেঁধে দেওয়া হয় তারপর সে সেই জায়গার চারিদিকে ঘোরে, কিংবা সেই জায়গার চারিদিকে ঘাস খেয়ে খেয়ে সেই জায়গাটা একটা সার্কেল বানিয়ে দেয়, গোল বানিয়ে দেয়। তোমার থালাটা কেমন, থালাটা গোল, প্লেটগুলো কেমন হয়, গোল হয়। তো এগুলোর মাধ্যমে বাচ্চাকে বোঝানো হচ্ছে যে এগুলো সবগুলো সার্কেল। তারপর বিভিন্ন ধরনের শেপে বলে দেওয়া হলো যে এগুলো শেপ আর এইভাবে এগুলো দেখতে হয়। তো যখন বাচ্চা অবজার্ভ করবে, অবজার্ভ করার পর ওটা দেখে বুঝবে, বোঝার পর যখন রুলসটা পড়বে
শিখবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিডাকটিভ উল্টো, আগে রুলস পড়ে নিলাম, তারপরে উদাহরণ দেখে সেটা প্রমাণ করার চেষ্টা করব যে রুলসে যেটা আছে ওটা ঠিক কিনা। পড়ে দেখি। ডিডাকটিভ রিজনিং is the process of reaching conclusion based on previously known facts. আগে থেকে যেটা পড়েছে মানে নিয়মে যেটা পড়েছে সেই তার উপর বেস করে কনক্লুশনগুলোকে চেক করে। ইন্ডাকটিভ রিজনিং কি বলেছে? In the inductive reasoning is the process of arriving at a conclusion based on a set of observation. এখানে বাচ্চা কনক্লুশনে পৌঁছায় কখন? আগে অবজার্ভ করার উপর ভিত্তি করে কনক্লুশনে পৌঁছায়। ইন্ডাকটিভের মেথড, ইন দিস মেথড ফার্স্ট এক্সাম্পল আর গিভেন। প্রথমে কি দেওয়া হয় না এক্সাম্পল, দেন কনক্লুশন ইজ ড্রন। ইট ফলোজ দ্য ম্যাক্সিমস অফ পার্টিকুলার টু জেনারেল। খুব মনে রাখতে হবে, পার্টিকুলার থেকে জেনারেলে যায়। জেনারেল কি? একটা টোটাল ধারণা দিচ্ছে, উদাহরণ থেকে নিয়মে যাচ্ছে, সূত্রতে যাচ্ছে। সূত্রটা সবার কথা বলছে, কিন্তু একটা উদাহরণ পার্টিকুলার। এটা কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যায়, নোন থেকে আননোনে যায়। ইন্ডাকটিভ স্টেপসগুলো কি হবে? ওই এক্সাম্পল দেওয়া হবে, কনক্লুশনে আসবে যে কোনো জিনিসকে অবজার্ভ করার পর এক্সাম্পলকে ভালো করে দেখবে, বুঝবে, তারপরে গিয়ে কনক্লুশনে আসবে। এখানে খুব ভালো ধারণা তৈরি হয়। অ্যাটেস্টেশন অফ কনসেপ্ট অন দ্য বেসিস অফ এক্সাম্পল, তার ধারণা তৈরি হয় এক্সাম্পলের উপর ভিত্তি করেই। নেক্সট আসছে রিডাকটিভ মেথড। একই বললাম, এই মেথডে ফার্স্ট রুলস আর গিভেন। প্রথমে রুলসকে দেওয়া হয় and then they are attested by example, তারপরে উদাহরণ দেওয়া হয়। it follows the maxims of general to particular, ঠিক উল্টো। জেনারেল মানে সূত্র, তার থেকে পার্টিকুলার মানে উদাহরণ এক্সাম্পলে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট থেকে কনক্রিট, কনসেপ্ট থেকে এক্সাম্পলে যাচ্ছে। ধারণা তৈরি হচ্ছে আগে, তারপর উদাহরণ দেখে আরো কনক্রিট করছে ব্যাপারটাকে। আশা করি বুঝতে পারা যাচ্ছে, সহজ করেই বলার চেষ্টা করছি। এবার এই স্টেপসগুলো দেখে নেব। প্রোভাইড নলেজ অফ কনসেপ্ট, নলেজ কনসেপ্টের জ্ঞান বাড়ানোর জন্য, ধারণা বাড়ানোর জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ইউজ অফ কনসেপ্ট ইন ডিফারেন্ট এক্সাম্পলস, এই ধারণা তৈরি করা হয় বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। টেস্ট দ্য ট্রুথ অফ কনসেপ্ট, আগে যেহেতু সূত্রটা হয়ে গেছে, বুঝে গেছে, এরপরে কনসেপ্টটাকে টেস্ট করবে। অ্যাটেস্টেশন অফ দ্য ট্রুথ অফ কনসেপ্ট, তার যে ধারণাটা এটা ঠিক কিনা সেটা কিভাবে হবে না সাইটিং আদার এক্সাম্পলস, অন্যান্য এক্সাম্পলসগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা করে তবে সে বুঝবে যে সে যেটা পড়েছে আগে এটা ঠিক কিনা। 44 একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনের নাম্বারের ওপর মানে খেয়াল করার দরকার নেই, কোয়েশ্চেনের নাম্বার ভুল আছে যেখান থেকে যেমন ভাবে পাওয়া গেছে। কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। To teach the Pythagoras theorem, a teacher has distributed a sheet on which 4 right angle triangle মানে 4টা সমকোণ were drawn, একটা কাগজে 4টা সমকোণ আঁকা আছে, and asked the child to find the relationship between the sides of a triangle. আর এবার চাইল্ডকে বলা হয়েছে যে তুমি এগুলোর মধ্যে মিল খোঁজো। In the above situation, the teacher uses inductive method, deductive method, lecture method, laboratory method. Easy, inductive method. নেক্সট আমরা এবারে বুঝবো মিনিং। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে যে টিচার আর স্টুডেন্ট এদের একটা রিলেশনের কথা। জন অ্যাডাম বলেছেন যে এই টিচিংটা বাইপোলার প্রসেস, মানে একটা পোলার মানে দুটো জিনিসকে কানেক্ট করে, একটা টিচার একটা স্টুডেন্ট। কিন্তু পরে জন ডিউই বলেছেন যে এটা হচ্ছে ট্রাইপোলার প্রসেস। এটা ট্রাইপোলার প্রসেস কিরকম না, টিচার, স্টুডেন্ট আর কারিকুলাম মানে সোসাইটি বা এনভায়রনমেন্ট, এই সবগুলোর ওপর ভিত্তি করে বাচ্চা শিখবে, সবগুলোই প্রয়োজন। এবার আমরা টিএলএম সম্পর্কে জানবো। এই ভিডিওতে ম্যাথ পেডাগোগির বেশিরভাগ জিনিসটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেখা যাক টিএলএম কিরকম টিএলএম ইউজ করব। আগে আমরা দেখে নিই কয়েকটা পিকচার। এটাকে জিও বোর্ড বলা হয়। জিও বোর্ডের মাধ্যমে বাচ্চা খুব ইজিলি শেপসগুলোকে চিনতে বা আঁকতে বুঝতে পারে। অ্যাবাকাস, ডাইন্স ব্লকস, 3D শেপস,
ফ্ল্যাশ কার্ড, এগুলো। তাহলে একটু দেখে নিই কি কি জিনিসগুলো। জিও বোর্ড, জিও বোর্ড কি? এটা একটা স্কোয়ার বোর্ড, দেখতেই পাচ্ছি স্কোয়ার বোর্ড আমরা, এটা একটা, ইন হুইচ নেলস আর এমবেডেড, এর মধ্যে কিছু পেরেক জাতীয় জিনিস দেওয়া আছে। উইথ দ্য ইউজ অফ রাবার ব্যান্ড, বাচ্চা কি ইউজ করবে? রাবার ব্যান্ড। ইনিশিয়াল জিওমেট্রিক মেজারমেন্ট অ্যান্ড নিউমেরিক্যাল কনসেপ্ট ক্যান বি মেড টু আন্ডারস্ট্যান্ড, এর মাধ্যমে জ্যামিতি ধ্যান ধারণা আর পরিমাপ করতে শিখবে, যে কোনটা কতটা এরিয়া জুড়ে আছে সেটা বুঝতে পারবে। নিউমেরিক্যাল সংখ্যা সম্পর্কেও সে বুঝতে পারবে যে এটা এতটা জায়গা নিয়েছে, কোনটা কতটা জায়গা নিয়েছে। এটাকে বলা হচ্ছে জিও বোর্ড। টিএলএম এরকম ইউজ করা যেতে পারে। অ্যাবাকাস, অ্যাবাকাস হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা গণিত শেখার ভীষণ ভালো এফেক্টিভ একটা ওয়ে। ইট ইজ এ ফ্রেম জেনারেলি অফ উড অর প্লাস্টিক, প্লাস্টিক বা উড দিয়ে বানানো হয়। হোল্ডস রডস উইথ ফ্রিলি স্লাইডিং বিডস, এই যে দেখতে পাচ্ছি আমরা বিডসগুলো, এই বিডসগুলো দেওয়া থাকে। দ্য কনসেপ্টস অফ অ্যাডিং, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। অ্যাডিং, সাবট্রাকশন মানে যোগ বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, ফ্র্যাকশন, স্কোয়ার রুট আর প্লেস ভ্যালু, এগুলো এর দ্বারা খুব সহজে আর খুব ভালোভাবে খুব এফেক্টিভলি শেখা যায় আর শেখানো যায়, খুব সহজে শেখানো যায়। নেক্সট দেখে নিই ডাইন্স ব্লকস। ডাইন্স ব্লকস একটা দারুণ জিনিস। এই ইউনিটের দ্বারা একক, রডসের দ্বারা দশক, শতক, হাজার, এগুলো শেখানো যায় বাচ্চাকে। দিস আর ম্যানিপুলেটিভ টুলস ইউজ টু টিচ বেসিক অ্যাডিশন, একদম বেসিক জ্ঞানটা দেওয়ার জন্য। অ্যাডিশন, সাবট্রাকশন, কাউন্টিং, প্লেস ভ্যালু অ্যান্ড মাল্টিপ্লিকেশন, মানে যোগ বিয়োগ, প্লেস ভ্যালু, গুণ, এগুলো শেখানো যায় বাচ্চাকে। দিস আর অফ 4 টাইপস, 4 প্রকারের হয়। ইউনিটস, ইউনিটস মানে একক। রডস, দেখতেই পাচ্ছি আমরা রডস, এটার দ্বারা দশক বোঝানো হয়। ফ্ল্যাটস, এটা শতক বোঝানো হয়। কিউব, হাজার বোঝানো হয়। দ্য ইউনিট কিউবস প্রেজেন্টস, ইউনিটস রড, এই যে ইউনিট কিউব যেটা, সেটা ইউনিটকে বোঝায় মানে একককে বোঝায়, যেটা বললাম। রডস দশককে বোঝায়, ফ্ল্যাটস শতককে বোঝায়, কিউবস হাজারকে বোঝায়। 3D শেপস, 3D শেপসগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। হ্যাঁ, এই যে 3D আমরা টিচিং এইডসগুলো দেখছি, এইগুলো বাচ্চাদের একদম বাস্তব জিনিসটাকে বাচ্চারা হাতে নিয়ে দেখে বুঝতে পারবে। দিস এইডস প্রোভাইড আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়েল থিংস, আর এইগুলো হচ্ছে রিয়েল অবজেক্ট, স্পেসিমেন, মডেলস বা পুতুল হতে পারে, যে কোনো ধরনের, বাচ্চাকে যেভাবে শেখানো যায়। প্লেস ভ্যালু শেখানো হচ্ছে। এবারে 12 স্টেপস অফ ম্যাথমেটিক্স, এটা কখনো কখনো পড়েও যায় পরীক্ষায়, তাও জেনে রাখি ব্যাপারটা কি। 12 স্টেপস অফ ম্যাথমেটিক্স, এটা হচ্ছে 12 স্টেপস অফ ম্যাথমেটিক্স ইজ হোয়ার মাস্টারি অফ ওয়ান টপিক ইজ প্রিরিকুইজাইট ফর দ্য নেক্সট, মানে আমাদের পূর্ব জ্ঞান প্রয়োজন, পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা নতুন জ্ঞানটাকে তৈরি করি। যে প্রিরিকুইজাইট খুব প্রয়োজন, কোনটা? একটা টপিক নেক্সট টপিকে যাওয়ার জন্য, এটাকে বলা হচ্ছে 12 স্টেপ, মনে রাখতে হবে এটা। এবারে আমরা ব্লুমস ট্যাক্সোনমি পড়ব। ব্লুমস ট্যাক্সোনমিতে আমরা জানি যে 3টে ভাগ, একটা হচ্ছে ক্যাপ দিয়ে মনে রাখতে পারি, সি হচ্ছে কগনিটিভ, এ হচ্ছে অ্যাফেক্টিভ ইমোশন যেটাকে বলা হয়, পি হচ্ছে সাইকোমোটর। এই কগনিটিভের আবার 6টা ভাগ, এই 6টা ভাগকে আমরা এই রকম ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখি। এটা ওল্ড ভার্সন, এটা নিউ ভার্সন। ওল্ড ভার্সনটা নাউন আর নিউ ভার্সনটা ভার্ব। ওল্ড ভার্সনে কি বলা হয়েছে আমরা দেখব, নলেজ, আগে জানবে, কম্প্রিহেনশন বুঝবে, অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লাই করে দেখবে যে সত্যি যেটা বুঝলাম ঠিক বুঝেছি কিনা, অ্যানালাইসিস করবে যে কোথায় ঠিক হলো কোথায় ভুল হলো, কেন ভুল হলো, কি ভুলটা করলাম আমি, অ্যানালাইজ করব। তারপর সিনথেসিস হবে, সিনথেসিস হচ্ছে সব কিছু জুড়ে সব কিছু, যে পুরো ধারণাটাকে কমপ্লিট করো, পুরো চ্যাপ্টার জুড়ে আমি কি বুঝলাম, একটা একটা তো বুঝলাম ছোট ছোট করে, তারপরে আমি টোটাল চ্যাপ্টার থেকে কি শিখলাম, এটা একটা হলো। আর ইভ্যালুয়েশন, তারপরে মূল্যায়ন হবে। কিন্তু নতুন যেটা হয়েছে সেটাতে কি বলা হয়েছে, রিমেম্বারিং,
একদম ভার্ব ফর্মগুলোই। তারপরে আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাই করবে, অ্যানালাইজ করবে। আগে যেটা সিনথেসিস ছিল সেটা উপরে ক্রিয়েটিং হয়ে গেছে, তারপর ইভালুয়েটিং। তার আগে ইভালুয়েটিং, তারপর ক্রিয়েটিং। নতুন কিছু মানে তৈরি করবে সে, ঠিক আছে? এবারে ক্রিয়েটিভ হবে। আগে মূল্যায়ন করবে, বুঝবে, যখন বুঝে যাবে তারপর সে নতুন কিছু তৈরি করতে পারবে। কোয়েশ্চেন একটা দেখে নিই। দ্য অ্যাসেসমেন্ট অফ হোয়াট চিলড্রেন লার্ন ইন ম্যাথমেটিক্স ইন প্রাইমারি ক্লাস শুড নট ফোকাস অন। প্রাইমারি ক্লাসে ম্যাথমেটিক্সে বাচ্চা যে শেখে, অ্যাসেসমেন্টের জন্য সেখানে কোন জিনিসটার উপর গুরুত্ব দেব না অ্যাসেসমেন্ট করতে গিয়ে, মূল্যায়ন করতে গিয়ে বাচ্চাকে? আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, বাচ্চার গাণিতিক কনসেপ্টটা বুঝতে পারছে কি না সেটার উপর গুরুত্ব দেব কি দেব না। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটার ডেভেলপমেন্ট হচ্ছে কি না। মানে তাকে যদি বলি 2+4 তাহলে সে 6 হবে এটা বুঝতে পারছে কিনা, সে ল্যাঙ্গুয়েজটা ধরতে পারছে কিনা সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে প্রিসাইজনেস ইন অ্যান্সারিং ম্যাথমেটিক্স প্রবলেম। প্রিসাইজনেস মানে একদম সঠিক, সে যে কোয়েশ্চেনের উত্তরটা দিচ্ছে সেটা একদম ঠিক হতেই হবে। প্রাইমারি স্কুলে বাচ্চার উপর কি আমরা সত্যি এক্সপেক্ট করতে পারি যে বাচ্চা সব সময় সঠিক অ্যান্সারটাই দেবে? না, এটা করা যায় না। শুড নট ফোকাস, আমাদের এখানে ফোকাস করার দরকার নেই। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ রিজনিং স্কিল, বাচ্চার রিজনিং স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, বাচ্চা যুক্তি দিতে পারছে কিনা, সে ঠিক বুঝেছে কি ভুল বুঝেছে, কি বোঝাতে চাইছে সেটা বলবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই 37। দ্য ম্যাথমেটিক্স ইউজড বাই ইলিটারেট শপকিপার্স, যাদের শিক্ষা নেই তারা, যে সমস্ত শপকিপাররা, দোকানদাররা যে ম্যাথমেটিক্সটা ইউজ করেন তারা কিভাবে ইউজ করেন? অপশন এ ইজ নট ইউজফুল ইন দ্য ম্যাথমেটিক্স ক্লাসরুম, একেবারেই কোনো কাজেরই নয়। অপশন 2 ইজ ভেরি ইউজফুল ইন সলভিং অল ম্যাথমেটিক্যাল প্রবলেম, সমস্ত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেমস, সমস্যা সমাধান করার জন্য খুব হেল্পফুল। নেক্সট হচ্ছে হ্যাজ অ্যাম্বিগুইটি অ্যান্ড ভেরি লো লেভেল অফ কারেক্টনেস ইন ইট, কোনো স্পষ্টতা থাকে না তার কাজের মধ্যে কিংবা তার হিসাব নিকাশের মধ্যে, কিংবা অনেক সময় সে অনেক ভুল করে। লো লেভেল অফ কারেক্টনেস না, একেবারেই নয়, তার একটা টাকার এদিক ওদিক হয় না কিন্তু। 4 শুড বি ডিসকাসড বাই দ্য টিচার্স ইন ক্লাসরুম অ্যাজ অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি ইন সলভিং রিলেটেড প্রবলেমস। বা ফোর্থ অপশনে বলা হয়েছে যে টিচার এটা ডিসকাস করবেন বা আলোচনা করে দেবেন ওই ধরনের, মানে ওনারা যে ধরনের ম্যাথমেটিক্স ইউজ করেন এটাও একটা পন্থা যে কোনো সমস্যাকে সমাধান করার, ওটা একটা অল্টারনেটিভ ওয়ে। হ্যাঁ, এভাবেও অঙ্কটা করা যায়, তুমি যেভাবে করেছো এটা ছাড়াও অন্যভাবেও করা যায়। তো কোনটা বলবেন টিচার? টিচার অবশ্যই বলবেন যে শুড বি ডিসকাসড বাই দ্য টিচার ইন ক্লাসরুম অ্যাজ অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি ইন সলভিং related problems. Next question দেখি। The learning outcomes মানে result in mathematics are developed, ম্যাথমেটিক্স শেখার জন্য কি রেজাল্ট পাওয়া যাবে ম্যাথমেটিক্স শিখলে? অপশন এ such that children may be told small steps for calculation, ছোট ছোট স্টেপস ক্যালকুলেশনের জন্য চিলড্রেনদেরকে বলে দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে টু ইনক্রিজ দ্য অ্যাচিভমেন্ট অফ চিলড্রেন ইন ভ্যারিয়াস এডুকেশনাল সার্ভে, বিভিন্ন ধরনের এডুকেশনাল সার্ভের মাধ্যমে বাচ্চার অ্যাচিভমেন্ট বৃদ্ধি পাবে। থার্ড বলা হয়েছে টু ডিফাইন ক্লাস ওয়াইজ কম্পিটেন্স অ্যান্ড স্কিল টু বি অ্যাচিভড বাই চিলড্রেন, যে এই ক্লাস ওয়াইজ আমি কি শিখলাম, বাচ্চা কি শিখলো, কোন স্কিলটা তার অ্যাচিভ হলো। ফোর্থ অপশন বলা হয়েছে টু প্রিপেয়ার চিলড্রেন ফর ইয়ার এন্ড এক্সামিনেশন, এক্সামিনেশনের জন্য তৈরি করা। না, বাচ্চাকে প্রিপেয়ার করা হলো যে এই চ্যাপ্টার শেখার পর বাচ্চা এটা শিখবে, বাচ্চা এটা শিখে যাওয়া উচিত। যেমন আমরা বিএড বা ডিএলএড এ করেছিলাম না, যে এটা হচ্ছে অবজেক্টিভস কি কি, যে এই চ্যাপ্টারের অবজেক্টিভস কি কি, এই শিখবে বাচ্চা। তো একটা মানে ম্যাথমেটিক্স যে শেখানো হচ্ছে, শিখলে তার রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে এই চ্যাপ্টারের শেষে বাচ্চা এইগুলো শিখে যাবে, এগুলো জিনিসগুলো বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাপেনিংস ইন দ্য ক্লাসরুম ইজ অ্যান অ্যাক্টিভিটি, নিচে যেগুলো দেওয়া আছে তা সেগুলোর মধ্যে কোনটা অ্যাক্টিভিটি? অবশ্যই যেখানে বাচ্চা অ্যাক্টিভ, যেখানে বাচ্চা পারফর্ম করবে কিছু। দেখা যাক, টিচার এক্সপ্লেইনিং হাউ টু ডু সামস, টিচার অ্যাক্টিভ, টিচার
এক্সপ্লেন করছে কিভাবে অঙ্ক করতে হবে। নেক্সট হচ্ছে চিলড্রেন রিসাইটিং কাউন্টিং ইন ফর্ম অফ রাইমস। চিলড্রেন ছন্দবদ্ধভাবে নামতে পড়ে যাচ্ছে, সেটা তো রোড লার্নিং হলো। এডুকেশনের ক্ষেত্রে মানে চাইল্ড ডেভেলপমেন্ট মানে বাচ্চার ডেভেলপমেন্ট যেখানে হবে সেখানে রোড লার্নিংয়ের তেমন প্রভাব নেই, মানে একেবারেই নেই বলতে গেলে। থার্ড হচ্ছে চিলড্রেন কপিং ফ্রম ব্ল্যাকবোর্ড, বাচ্চা প্যাসিভ, বাচ্চা দেখে দেখে টুকছে। ফোর্থ হচ্ছে চিলড্রেন এনগেজড ইন এক্সপ্লোরেশন, বাচ্চা এক্সপ্লোর করছে, জানছে কিভাবে হলো। তো বাচ্চা অ্যাক্টিভ, যেখানে বাচ্চা অ্যাক্টিভ সেটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাব। The main purpose of introducing mapping in the primary mathematics curriculum is or are? প্রাইমারি ম্যাথমেটিক্স শেখানোর জন্য ম্যাপিংয়ের কি কাজ? অপশন এ টু প্রমোট স্পেশাল থিঙ্কিং, যে আকার আকৃতি সম্পর্কে বাচ্চাকে জ্ঞান দেওয়া। অপশন বি টু প্রমোট প্রপোর্শনাল রিজনিং, যুক্তি দেওয়া, বাচ্চা যুক্তি দেবে। অপশন সি টু মেক সাবজেক্ট ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, সাবজেক্টকে ইজি বানানোর জন্য। টু ব্রেক দ্য মনোটনি অফ নাম্বার, একঘেয়েমি দূর করার জন্য। ঠিক আছে, অপশন এ আর বি ঠিক হবে। বাচ্চা যখন ম্যাপিং শিখবে বাচ্চা বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা হলে কোন স্পেসটা কতটা জায়গা নিচ্ছে, কোন শেপটা কীরকম, একটা ত্রিভুজ কতটা জায়গা নিচ্ছে, এই স্পেসগুলো বুঝতে পারবে। হ্যাঁ, আর প্রপোর্শনাল রিজনিং মানে বলবে যে একটা চতুর্ভুজের 4টা দিক আছে, একটা ত্রিভুজের 3টা দিক আছে, এগুলো বাচ্চা যুক্তি দিয়ে বলতে পারবে। নেক্সট যাই। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিসোর্সেস বা TLM ক্যান বি ইউজড by the teacher to show that two rectangles of different dimensions can have same area without using formula? এখানে বলা হয়েছে কোন TLMটা ইউজ করে টিচার বাচ্চাকে দেখাবে যে দুটো রেক্ট্যাঙ্গেল আছে সেই দুটো একই জায়গা নিয়ে রয়েছে। মানে এরকম, এটা একটা রেক্ট্যাঙ্গেল আর এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই দুটো কোনো রকম মানে TLM ইউজ করতে হবে, আর কোনো কিছু ইউজ করা যাবে না, উইদাউট ইউজিং ফর্মুলা, কোনো ফর্মুলা ইউজ করা যাবে না। তাহলে বাচ্চা বুঝবে কি করে? স্কেল দ্বারা না গ্রাফ পেপারের দ্বারা, থ্রেডের দ্বারা না টাইলসের দ্বারা? প্রথম কথা স্কেল হলে তো সেখানে কিছু না কিছু যোগ বিয়োগ বা এরকম আছেই। গ্রাফ পেপার থ্রেড, সুতোর দ্বারা কি করে বুঝবে? ঠিক আছে, টাইলস। অ্যান্সারটা এভাবে দেখে বুঝবো, এটা হচ্ছে টাইলিং করা হয়েছে, এটা গ্রাফ পেপারে দেখানো হয়েছে। এই দুটো দেখলে বাচ্চা দেখেই বুঝতে পারবে, বাচ্চাকে কোনো ফর্মুলা কিন্তু করতে হবে না। তাহলে অ্যান্সার হবে গ্রাফ পেপার আর থ্রেড। অপশন হবে বি আর ডি, গ্রাফ পেপার আর টাইলস। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু আন্ডার অ্যাচিভমেন্ট ইন ম্যাথমেটিক্স? কোনো বাচ্চা হয়তো ম্যাথমেটিক্স শিখতে পাচ্ছে না, বুঝতে সময় লাগছে, পাচ্ছে না, তো কোন ফ্যাক্টরটা বাচ্চার জন্য ওপর প্রভাব পড়েছে? জেন্ডার, সোশিও কালচার ব্যাকগ্রাউন্ড মানে তার সামাজিক আর কি বলবো কালচারাল পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড, আর নেচার অফ ম্যাথমেটিক্স, অঙ্কটা কঠিন, অঙ্কের বিষয়টা কঠিন এটা, নাকি ইন্নার এবিলিটি অফ পার্সন, যে বাচ্চাটারই মাথায় কিছু নেই? তাহলে এখানে হবে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড। বাচ্চার বাড়িতে যদি বেশি বেশি সংখ্যা নিয়ে আলোচনা হয়, যেমন ধরো যার বাড়িতে বিজনেস আছে তো তার বাড়িতে কিছু না কিছু কাউন্টিং চলতেই থাকে, বাচ্চা শুনছে সারাদিন যে মা বাবা এতর সাথে এত যোগ করছে, 100-200 যোগ করছে, গুণ করছে, কোনো সংখ্যা নিয়ে আলোচনা করছে, তো বাচ্চার সেরকম একটা পরিবেশ পেলে বাচ্চার ভালো রকম শিক্ষা হয়। আর এগুলো সমস্ত সিটেটের অ্যান্সার কি মানে অফিসিয়াল অ্যান্সার কি দেখেই বলা হচ্ছে। তো সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড এটা ম্যাথমেটিক্সের, এটা মেনে নেওয়া হচ্ছে, তো এটাই আমাদেরও মেনে নিতে হবে, আর এটা একদিক থেকে দেখতে গেলে ঠিকও। Which of the following is the most important aspect of making lesson plan while teaching mathematics to primary school children? প্রাইমারি স্কুল চিলড্রেনদের ম্যাথমেটিক্স শেখানোর জন্য
কোন অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট, যে কোন অ্যাসপেক্টের উপর গুরুত্ব দিয়ে লেসন প্ল্যান বানাবো। ফার্স্ট হচ্ছে ফলোইং দ্য সিকোয়েন্স অফ টেক্সট বুক, টেক্সট বুকে যে সিকোয়েন্সটা টেক্সট বুক ফলো করেছে সেটার দিকে লক্ষ্য রাখবো। সেকেন্ড হচ্ছে প্রেজেন্টিং ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ইন স্ট্রাকচারাল ম্যানার, কনসেপ্ট আমরা স্ট্রাকচারাল ম্যানারটা এর উপর লক্ষ্য রাখবো, কনসেপ্ট ধারণা তৈরি করবো। থার্ড হচ্ছে প্রোভাইডিং অপরচুনিটিস টু স্টুডেন্ট টু অ্যালাউ কনস্ট্রাকশন অফ কনসেপ্ট, বাচ্চার যাতে ধারণাটা তৈরি হয়, কনস্ট্রাক্ট করে, গঠন করা যায়, সেই দিকে অপরচুনিটি দেওয়া হবে স্টুডেন্টকে। ফোর্থ হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি অ্যান্ড কোয়েশ্চেন ফর রেফারেন্সেস। তাহলে অ্যান্সার কি হবে? খুবই সহজ, খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাকে প্রোভাইড করতে হবে অপরচুনিটিস টু দ্য স্টুডেন্ট টু অ্যালাউ কনস্ট্রাকশন অফ কনসেপ্ট, কনসেপ্ট যাতে তার তৈরি হয় সেইটা আমাকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে which of the following cannot be considered a feature of a constructivist mathematics classroom? Which one of the not বলে দিয়েছি, কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, not. First হচ্ছে the role of language and dialogue in learning mathematics is given due attention. ল্যাঙ্গুয়েজের আর ডায়ালগের একটা প্রভাব আছে ম্যাথমেটিক্স শেখার ক্ষেত্রে, কারণ এটাতে বাচ্চা অ্যাক্টিভ থাকে, অ্যাটেনশন দেয়। নেক্সট হচ্ছে দ্য টিচার অ্যাকনলেজেস দ্যাট স্টুডেন্টস মে কনস্ট্রাক্ট মাল্টিপল আন্ডারস্ট্যান্ডিং ফ্রম এ গিভেন ইন্টারাকশন, যে ইন্টারাকশনটা দেওয়া হয়েছে, যে কাজটা করতে দেওয়া হয়েছে তার মাধ্যমে বিভিন্নভাবে বুঝতে পারবে, মাল্টিপল আন্ডারস্ট্যান্ডিং হবে, তাতে তার ধারণা তৈরি হবে। থার্ড হচ্ছে অবজেক্টিভ টাইপ টেস্ট আইটেম আর ইউজড অ্যাজ দ্য প্রাইমারি মিনস অফ অ্যাসেসমেন্ট। অবজেক্টিভ টাইপ মানে শুধু ঠিক ভুল এরকমভাবে কি অ্যাসেসমেন্ট করা উচিত একটা প্রাইমারি বাচ্চাকে? একেবারেই নয়। শুধু যদি ঠিক ভুল হয় তাহলে সে কতটা শিখেছে বা শেখেনি এটা বোঝা যায় না। ফোর্থ হচ্ছে কানেকশনস বিটুইন ম্যাথমেটিক্স অ্যান্ড আদার কারিকুলার এরিয়াস আর হাইলাইটেড, ম্যাথমেটিক্সের সাথে অন্যান্য জিনিসগুলোকে ইন্টিগ্রেটেড করে পড়াতে বলছে, দুটো জিনিসের মিলগুলো